গভর্নমেন্ট জব এক্সামের জন্য আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব অ্যাডভান্স ম্যাথসের থেকে মোস্ট ইম্পর্টেন্ট 100টা টপিক। যেমনটা আমি এর আগে একটা ভিডিওতে 100টা অ্যারিথমেটিকের টপিক প্রোভাইড করেছিলাম, যেটাতে তোমরা প্রচন্ড ভালোবাসা জানিয়েছো। ঠিক একই রকম ভাবে অ্যাডভান্স ম্যাথস অর্থাৎ আধুনিক গণিত, যেটা আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষার্থীদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট বলতে পারো, ম্যাথসেরই একটা পার্ট বলতে পারো, যেখানে অ্যাডভান্স ম্যাথসের কিছু কিছু চ্যাপ্টার্স রয়েছে এবং সেখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন্স আমাদের করতে হয়। বাট তার আগে আমাদেরকে এই টপিকগুলো, যে টপিকগুলো আমি আজকে প্রোভাইড করব, সেগুলো তোমাদের মাস্ট ডু টপিকস। অর্থাৎ অ্যাডভান্স ম্যাথসের যে চ্যাপ্টারগুলো রয়েছে, যেমন অ্যাডভান্স ম্যাথসের থেকে আমাদের অ্যালজেব্রা আছে, অ্যাডভান্স ম্যাথসের থেকে জিওমেট্রি আছে, পরিমিতি, মেনসুরেশন, ট্রিগোনোমেট্রি আছে, নাম্বার সিস্টেম আছে, এই যে চ্যাপ্টারগুলো রয়েছে, এই প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে থেকে ছোট ছোট মাইক্রো ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব, যে কি কি টপিক এরকম আছে যেটা তোমাদের মিস করাই যাবে না। এবং চেক করে দেখে নাও, ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখো এবং চেক করে দেখে নাও যে এর মধ্যে থেকে কোনো টপিক তোমার ছাড়া পড়েছে কিনা। যদি তুমি অলরেডি অ্যাডভান্স ম্যাথ কভার করে থাকো, তাও ভিডিওটাকে দেখো, যাতে তোমার ক্লিয়ার হয়ে যায় যে না, এর মধ্যে কোনো টপিক ছাড়া পড়েনি। আর যদি ছাড়া পড়ে গিয়ে থাকে, তাহলে সেই টপিকটাকে এই ভিডিওটা দেখার পরে গিয়ে কমপ্লিট করবে। আর যদি কেউ নতুন থাকো, তাহলে তোমরা কমপ্লিটলি দেখো এবং সাথে একটা নোটবুক নিয়ে বসো, কারণ এর পিডিএফ আমি শেয়ার করবো না, তো সেটাকে কিন্তু নোট তোমরা অবশ্যই করে নেবে। তো চলো দেখে নি কুইকলি আমাদের প্রথম যেটা চ্যাপ্টার এবং ইম্পর্টেন্ট চ্যাপ্টার, নাম্বার সিস্টেম। এটাকে কেউ কেউ অ্যারিথমেটিকের মধ্যেও রাখতে পারো, অ্যাডভান্স ম্যাথসে রাখতে পারো, আমি এটাকে অ্যাডভান্স ম্যাথস পার্টের মধ্যেই বলি। তো নাম্বার সিস্টেম অর্থাৎ সংখ্যা পদ্ধতি, তো সংখ্যা পদ্ধতি থেকে যে প্রথম জিনিসটা করতে হবে, সংখ্যা পদ্ধতির মধ্যে ছোট ছোট অনেক ইম্পর্টেন্ট আছে, যেভাবে একজন অ্যাসপিরেন্টকে চাকরি পরীক্ষা করা উচিত, যে সিকোয়েন্সে করা উচিত। দেখো, প্রথমে কি করা উচিত, ইউনিট ডিজিট ক্যালকুলেশন অর্থাৎ এককের অঙ্ক। কোনো একটা গুণফল হতে পারে, লাইক মনে করো 234 কে তুমি 312 দিয়ে গুণ করলে, তাহলে এককের ঘরের অঙ্ক কত হবে। পাওয়ারে থাকে বিভিন্ন রকম, 235-এর পাওয়ারে 23 ইন্টু 212-র পাওয়ারে 6, এরকম কিছু 6 এরকম দেওয়া রয়েছে। এটার এককের ঘরের অঙ্ক কি হবে। সাইক্লিসিটি অফ পাওয়ার যাকে বলা হয়, সাইক্লিসিটি অফ পাওয়ার, এটা তো 4 দিয়ে ভাগ দিতে লাগে। এই সকল জিনিসপত্রগুলো রয়েছে এই টপিকটার মধ্যে বা এই চ্যাপ্টারটার মধ্যে, যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মিস করা একদম চলবে না। স্টার্ট করবে তোমরা নাম্বার সিস্টেমের মধ্যে এটা দিয়ে। হ্যাঁ, তবে তার আগে তোমাকে নাম্বার সিস্টেমের কিন্তু বেসিক্স গুলো করতে হবে, সেগুলো করতে হবে। বাট আমি টাইপ গুলোর কথা বলছি, যে কোন কোন টাইপ গুলো ইম্পর্টেন্ট এবং মাস্ট ডু, মিস করা একদমই যাবে না। তো তার মধ্যে আমি যদি বলি, তো সেটার মধ্যে আমার এটা একটা হয়ে গেল। এরপরে নাম্বার 2 এর মধ্যে সিস্টেমের সেকেন্ড হচ্ছে নাম্বার অফ ট্রেইলিং জিরোস। মানে এরকমই কোন একটা গুণফল টুনফল দেওয়া থাকে এবং তার শেষে কটা জিরো আসবে, সেই জিরোর সংখ্যাটা বের করতে হবে। 5 আর 2 গুণ করলে আমাদের জিরো তৈরি হয়, তো আমরা জানি। তো এরকম ভাবে আমাদের এখানে কিছু কোশ্চেন্স আছে যেগুলো তোমাদের করতে হবে। হাইয়েস্ট পাওয়ার অফ প্রাইম ইন ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়ালের হাইয়েস্ট পাওয়ার বের করা, এই সকল জিনিসপত্রগুলো রয়েছে নাম্বার অফ ট্রেইলিং জিরোস টপিকটার মধ্যে। ঠিক আছে, এটা করবে। 3 নাম্বার যদি বলি, রিমাইন্ডার থিওরেম মাস্ট ডু। রিমাইন্ডার থিওরেম অর্থাৎ ভাগশেষ উপপাদ্য। কোনো একটা কিছুকে ভাগ না করে দিয়েই আমরা বলে দিতে পারবো এটাকে এটা দিয়ে ভাগ যাবে কিনা, এরকম, বা ভাগ করলে ভাগ শেষ কত থাকবে। এখানে দুটো জিনিস থাকে, একটা ডিভিজিবিলিটি রুলস বলেও থাকে, সেই টাইপটাকে যদি কিছু এখানে মিস করে থাকছে আমি পাশাপাশি বলেও চলেছি। ডিভিজিবিলিটি রুলস বলেও একটা থাকে, ডিভিজিবিলিটি রুলস। তো এই ডিভিজিবিলিটি রুলস এর যে চ্যাপ্টারটা আছে, সেটাও কিন্তু মাস্ট করবে। কোনো একটা সংখ্যাকে 3 দিয়ে, 9 দিয়ে, 7 দিয়ে, 8, 16 এগুলো দিয়ে ভাগ দেওয়ার নিয়ম। ঠিক আছে, ভাগ দিলে ভাগ যে চলে যাবে কিভাবে বুঝবো। আর এই রিমাইন্ডার থিওরেমের মধ্যে কিছু, ওর মধ্যেও কিছু থিওরেম আছে, লাইক ফরম্যাট থিওরেম, উইলসন থিওরেম, অয়লার টোটিয়েন্ট মেথড। তো এই জিনিস টোশেন্ট, অ্যাকচুয়ালি টোশেন্ট মেথড। তো এই জিনিসগুলোকে তোমাকে শিখতে হবে। ঠিক আছে, এগুলো কিন্তু করবে। এই জায়গাগুলো অনেকে মিস করে যায়, টোশেন্ট মেথড এটসেট্রা, এগুলো শিখতে লাগবে ফর হাইয়ার, যে কোনো তুমি পরীক্ষার জন্য পড়ছো। দেখো, এগুলো করলে তোমার লোয়ার লেভেলে যেগুলো পরীক্ষা, লোয়ার বলবো না, বাট যেগুলোতে ম্যাথ অতটা ইম্পর্টেন্ট নয়, সেগুলো কভার হবে এবং হাই লেভেলের এসএসসি, সিজিএল এটসেট্রাও কভার হয়ে যাবে। নাম্বার সিস্টেমের নেক্সট পার্ট হচ্ছে সাকসেসিভ ডিভিশন, অর্থাৎ ক্রমান্বয়ে বা কোনো ধারাবাহিক ভাগ করা শিখতে হয়। মনে করে নাও এরকম থাকে যে পি কে এ দিয়ে ভাগ দিলে এটা ভাগশেষ থাকলো, আবার বি দিয়ে ভাগ দিলে আর ভাগশেষ থাকলো, সি দিয়ে ভাগ দিলে এস ভাগশেষ থাকলো, এইভাবে করে একটা সিস্টেম থাকে, সেটা তোমাদের শিখতে হবে। ফাইন্ডিং মিনিমাম পসিবল নাম্বার, এর মধ্যে কিছু একটা টাইপ থাকে যে মিনিমাম পসিবল নাম্বার বের করা, কতগুলো দিয়ে ভাগ যাবে এটসেট্রা, এবং সাকসেসিভ ডিভিশনের এই পার্টটা তোমাদের শিখতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি, দেখো মিলিয়ে দেখো খালি যে এগুলো করেছো কি করোনি, কারা কতগুলো করনি সেটা অবশ্যই বলবে। স্যার এই এই পয়েন্টগুলো আমার করা হয়নি, কমেন্ট করে সেটা বলবে। ঠিক আছে, আমি তাহলে বুঝবো যে না, ভিডিওতে তোমরা এঙ্গেজমেন্ট দেখাচ্ছ এবং ইউ আর গাইস সিনসিয়ার স্টুডেন্ট।
চাকরি পাবে তোমরাই। কমেন্ট করবে, জানাবে যে না স্যার এই টপিকগুলো আমার হয়েছিল বা এই টপিকগুলো মিস আছে, ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারবো যে কোন টপিকগুলো তোমাদের হয়নি। কারণ এর পরে তো আমি এই ভিডিওটা দেওয়ার পরে অ্যারিথমেটিক এবং অ্যাডভান্স ম্যাথসের সাইমালটেনিয়াসলি এই যে টপিকগুলো বলছি, যেটা অ্যারিথমেটিকের বলেছি 100 এবং অ্যাডভান্স ম্যাথসের এর উপর ভিডিওস আসবে টাইপ টাইপ ধরে ধরে। তো সেজন্য তোমাদের কোন টাইপগুলো হয়নি অ্যারিথমেটিকের ভিডিওর নিচেও কমেন্ট করো, এটার নিচেও কমেন্ট করো, তাহলে আমি সেগুলো আগে পিক করব, ঠিক আছে? ইম্পর্টেন্ট গুলোকে। নাম্বার অফ ফ্যাক্টরস কি করবে? নাম্বার অফ ফ্যাক্টর বের করা, টোটাল কতগুলো ফ্যাক্টর আছে, ইভেন ফ্যাক্টর, অড ফ্যাক্টর, প্রাইম ফ্যাক্টর, এগুলো সব বের করা শিখতে লাগবে। তোমাদেরকে এরকম একটা গুণ দিয়ে দিতে পারে 23 ইন্টু 3 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 6 বা এরকম 2317 এরকম যাই একটা দিল, বলবে এই গুণফলটা এই সংখ্যাটার মধ্যে কতগুলো টোটাল উৎপাদক আছে, কতগুলো ইভেন ফ্যাক্টর আছে, কতগুলো অড ফ্যাক্টর আছে, কতগুলো প্রাইম ফ্যাক্টর আছে, এগুলো সব বের করতে হবে তোমাদের। ওটার মধ্যেই সাম এন্ড প্রোডাক্ট অফ, এটারই পার্ট বলতে পারো। এখানে টোটাল ইভেন এগুলো নাম্বার অফ ফ্যাক্টর বের করছো, আর সেই চ্যাপ্টারটার মধ্যেই তোমাকে থাকবে এটা সাম এন্ড প্রোডাক্ট অফ ফ্যাক্টর। সাম বের করা, প্রোডাক্ট বের করা, ফ্যাক্টরস গুলোর গুণফল বের করা, প্রাইম ফ্যাক্টর থাকবে। আচ্ছা, ওই যে ডিভিজিবিলিটি রুল যেটা আমি বলেছিলাম, ডিভিজিবিলিটি রুল শিখতে হবে তোমাদেরকে। এক তো তুমি শিখবে কি কি দিয়ে, 2 দিয়ে ভাগ করা, 3 দিয়ে, 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে? 10 10 11 12 13 14, ঠিক আছে? 14 দরকার নেই মেনলি, তাও 13 অবধি দেখলে, ঠিক আছে? এরকম মোটামুটি 16 দেখলে, এগুলো দেখলে, এবং তার সাথে 7 11 13 এদের কিছু কম্বাইন্ড রুল থাকে, যে কোনো একটা সংখ্যাকে 3 বার যদি, একটা ডিজিটকে যদি 6 বার রিপিট করে এরকম লেখা যায়, তাহলে সেটা কত দিয়ে ভাগ যায়, এরকম কিছু কিছু রুলস রয়েছে কিন্তু, ঠিক আছে? এইগুলো, এই জিনিসগুলোকে তোমাকে জানতে লাগবে যে কিভাবে করে ভাগ যায়। তো এগুলো ডিভিজিবিলিটি রুলস চ্যাপ্টারের মধ্যে আছে, ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। যেগুলো খুবই বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি স্টার মার্ক করে দিচ্ছি। বেস সিস্টেম মানে কনভার্টিং বেসেস অ্যান্ড অ্যারিথমেটিক অপারেশনস। দেখো বেস সিস্টেম মানে হচ্ছে কি, আমরা যে করে থাকি এটা অনেকটা ইয়ের মধ্যে চলে যাবে, কি বলবো তোমাদের, বাইনারি যে নাম্বার সিস্টেমস গুলো যা থাকে না, আমরা জানি যে নাম্বার সিস্টেম যে হয় বিভিন্ন রকমের। একটা হচ্ছে বাইনারি, বাইনারি হয় যেখানে 0 আর 1 চলে। এছাড়া অক্টা অক্টা মানে ডেসিমাল হয়, হেক্সাডেসিমাল হয়, এরকম অনেকগুলো হয়, যে কারো বেস 8 হয়, কোথাও বেস 10-এ চলে, এরকম কিছু টপিক আছে। তো এটা অনেক সময় কম্পিউটারের পার্ট হয়, ম্যাথেরও মধ্যে তোমরা চাইলে করে নিতে পারো। এবার আসছে নাম্বার সিস্টেমের মধ্যে এপি অ্যান্ড জিপি, অর্থাৎ অ্যারিথমেটিক প্রগ্রেশন এবং জিওমেট্রিক প্রগ্রেশন, অর্থাৎ সমান্তর প্রগতি এবং গুণোত্তর প্রগতি। এটা জানোই অনেকে। এর মধ্যে তোমাদের ফর্মুলাস গুলো রয়েছে, স্বাভাবিক এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ফর্মুলা, ঠিক আছে? তারপরে এটা থাকতে পারে ইন্টু 2n+1/6, এটা হচ্ছে কি স্কোয়ারের ফর্মুলা। কিউবের ফর্মুলাটা কি হয়, এটার হোল স্কোয়ার হয়। এটা প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার কিউবের ফর্মুলা, যোগফলের ফর্মুলা। তো এগুলো রয়েছে, এপি আছে, জিপি আছে, জিওমেট্রিক প্রগ্রেশন আছে। এই টাইপটা তোমাকে করতে হবে, বুঝতে হবে, এখানে বোঝার জিনিস অনেক আছে এবং কোশ্চেন প্রচুর প্র্যাকটিস করতে হবে। এরপরে যে টাইপটা আসবে সেটা হচ্ছে সিম্পলিফিকেশন। সিম্পলিফিকেশন বা সরলীকরণ, এটা খুব একটা কঠিন জিনিস নয়, তোমরা জানো, বাট এটার প্র্যাকটিস করতে হবে। এখানে একটাই রুল মেইনলি ফলো চলে, সেটা হচ্ছে ওয়ার্ড মাস। এখানে ওয়ার্ড মাস পড়ে এসেছি আমরা, ভি ও ডি মাস, বাট এখানে একটা বিও দেওয়া রয়েছে, ব্র্যাকেট মেইনলি, ঠিক আছে? তো এটা পড়ে দেখবে, ঠিক আছে? ওয়ার্ড মাস রুল পড়ে দেখবে তোমরা, কারণ আমরা জানি যে ডিভিশন, ডি থেকে হয় ডিভিশন, এম থেকে হয় মাল্টিপ্লিকেশন, আর এ থেকে অ্যাডিশন সাবট্রাকশন। তার মানে ও হচ্ছে অফ, অফের আগে আবার কি ব্র্যাকেট রয়েছে, ঠিক আছে? তো এগুলো জিনিস রয়েছে, ব্র্যাকেটে রয়েছে, তো এইগুলা দেখবে। আর নেক্সট হচ্ছে, এটাকে আমরা অ্যাকচুয়ালি ছোটবেলায় ওয়ার্ড মাসই পড়েছি। এটা আমরা বদমাস বলতাম ছোটবেলায়, মনে আছে আমার, বদমাস বলতাম, বাট অ্যাকচুয়ালি ওয়ার্ড মাস। তো এটা 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 টাইপ করবে মেইনলি। সিম্পলিফিকেশনের থেকে এগুলো থাকে। সিম্পলিফিকেশনে আমাদের অ্যালজেব্রার ফর্মুলা গুলো কিন্তু ইউজ হয়, লাইক a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এগুলো সিম্পলিফিকেশনে কাজে লাগে। তো সরলীকরণ করার জন্য এগুলো তোমাদের জানতে লাগবে। দেখো আমি শুধু কিন্তু টপিকগুলোর নাম বলে ভিডিওটাকে শেষ করে দিতে পারতাম, বাট সেটা চাইছি না, কারণ আমার সেটা ওয়ে অফ টিচিং নয় যে আমি শুধু নাম আসলাম বললাম এই 100টা টপিক আছে, তার জন্য ভিডিও বানানো দরকার ছিল না, সেটা তো আমি পিডিএফ শেয়ার করে দিতে পারতাম। বাট সেই টপিকগুলোর মধ্যে অ্যাকচুয়ালি তো আছে কি, কিছুটা একটা ওভারভিউ দেওয়া, যাতে বুঝতে পারো যে হ্যাঁ এই টপিকটা তো ঠিক 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 এটাই আমি করেছি। সিম্পলিফিকেশন ওটাই, ওর উপরে কন্টিনিউড ফ্র্যাকশন আছে, ল্যাডার ফ্র্যাকশন আছে সিম্পলিফিকেশনের মধ্যে। কন্টিনিউড ফ্র্যাকশন একটা এরকম পড়েছিলে সিঁড়ি ভাঙা অঙ্ক, 1+12, মানে 1+1+12 এরকম থাকে কিছু কিছু জিনিস। তো এরকম অনেক কিছু রয়েছে, সেগুলো তোমাদেরকে এখান থেকে শিখতে হবে। এটা এই যে সিঁড়ি ভাঙা, ল্যাডার ফাংশনস, ঠিক না? এটা থাকে এর মধ্যে। তারপরে সিম্পলিফিকেশনের মধ্যেই আরেকটা পার্ট, সেটা হচ্ছে সার্ডস অ্যান্ড ইন্ডিসেস, মানে করণী।
করণী এবং কি আমাদের সূচক, সূচক এবং করণী বুঝতে হবে, কারণ এখান থেকে কোশ্চেনও আসে এবং এইটা মানে তোমাদের বেস তৈরি করে একটা। সূচকের আইডিয়া না থাকলে পরে, ইন্ডিসেসের আইডিয়া না থাকলে পরে অনেক কিছুতেই অনেক কিছু বুঝতে পারবে না। প্রচুর জায়গাতে এই যে পাওয়ার করছি, পাওয়ারের গুণফল, কাটাকাটি এটসেট্রা, এগুলো তোমাদের আইডিয়া থাকবে এখান থেকে। কারণ এখান থেকে দু থেকে ইম্পর্টেন্ট টাইপ রয়েছে, 2 থেকে 3টে। যেমন তোমাকে 2 টু দি পাওয়ার 60, 3 টু দি পাওয়ার 40 এরকম কিছু জিনিস কম্প্যারিজন করতে দিতে পারে, এরকম কম্প্যারিজন করতে দিতে পারে। ঠিক আছে, যে এদের মধ্যে কোনটা বড় কোনটা ছোট, এই ধরনের কোশ্চেন্স আছে, তো এটা ভালো করে করবে। এর পরেরটা যদি কথা বলি তাহলে সিম্পলিফিকেশনের মধ্যে ঠিক আরেকটা আসবে, সেটা হচ্ছে রেশনালাইজেশন অফ সার্টস। রেশনালাইজেশন অফ সার্টস মানে কি, করণী মধ্যেই, চ্যাপ্টারের মধ্যেই এটা একটা টপিক, সেটা হচ্ছে করণী নিরসন, যাকে আমরা করণী নিরসন বলি। তো অনুবন্ধী করণী, করণী অনুবন্ধী করণী, এগুলো তোমাদেরকে শিখতে লাগবে। যে যেমন তোমার মনে করো না, এখানে এ প্লাস রুট বি আছে, সেটা এ মাইনাস রুট বি হয় যখন এ মাইনাস বি এর ভ্যালু 1 হয়। এই জিনিসটা বুঝতে হবে তোমাদের, বেসিক্যালি এটা অ্যাকচুয়ালি রুট এ মাইনাস রুট বি। তো এ মাইনাস বি যদি 1 হয় তাহলে পরে তোমাদের এটা ব্যাপার দাঁড়ালো। সিম্পলিফিকেশনের মধ্যে স্কোয়ার রুট করা, স্কোয়ার রুট অফ সার্টস, এইটা খুবই ইম্পর্টেন্ট। এই পয়েন্টটা অনেকেই প্রবলেম করে, যে করণীরও বর্গমূল বের করা তোমাকে শিখতে হবে। যেমন ধরো 7+4√3 এরকম কিছু একটা আছে, তার তোমাকে মানে স্কোয়ার রুট বা বর্গমূল বের করতে হবে। কিভাবে করে সাজায়, কিভাবে করে করে, এই ছোট টপিকটা পড়ে নিও। তারপরে এই সিম্পলিফিকেশনের মধ্যে ইনফাইনাইট সিরিজ আছে, সাম অফ ইনফাইনাইট রুট সিরিজ। এই যে মনে আছে, এই যে এরকম সিরিজ গুলো থাকে, যেটা ছোটকালে বাচ্চাকালে যখন স্টার্ট করতে তখন কিছু শর্টকাট ওয়ালা বইয়ের মধ্যে পড়তে, যে এখানে এরকম আছে 12 প্লাস রুট ওভার 12 প্লাস রুট ওভার 12 প্লাস ডট 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 ডট, বলো এটার অ্যান্সার কত হবে? বলে স্যার 12 কে 4 3 12 ভাঙান, যেটা বড় হবে সেটাই উত্তর, কারণ ওখানে প্লাস আছে, আর যদি মাইনাস থাকতো তাহলে স্যার ছোটটা উত্তর। তো এই টাইপের যে কোশ্চেন্স গুলো করতে, সেই টাইপটাকে একটু দেখে নিও, বুঝে নিও, খালি মুখস্থ করে নিও না, যেটা হয় কেন হয় সেটা বুঝে নেবে। এবার আমি আসছি অ্যালজেব্রাতে। দেখো সিকোয়েন্সে আছে, নাম্বার সিস্টেম করলাম, সিম্পলিফিকেশন করলাম, এবার অ্যালজেব্রাতে ঢুকবো। অ্যালজেব্রায় গিয়ে তোমাদেরকে এই যে এই ফরম্যাটটা করতে হবে। প্রথমে তো অ্যালজেব্রার ফর্মুলা গুলো বুঝবেই, স্বাভাবিক ব্যাপার। কোন কোন ফর্মুলা কিভাবে আসছে, তার জ্যামিতিক প্রমাণ, তার বীজগাণিতিক প্রমাণগুলোকে বোঝার চেষ্টা করবে। আফটার দ্যাট এই ফরম্যাটটাকে, যে এক্স প্লাস 1/x এর মান যদি এ হয়, তাহলে তোমাকে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এক্স কিউব প্লাস 1/x কিউব, x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 অ্যান্ড সো অন, এগুলো বের করা তোমাকে শিখতে হবে। যেখানে তোমাকে এটার মানও দেওয়া থাকতে পারে, অথবা তোমাকে এটার মানও দেওয়া থাকতে পারে, তোমাকে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, এক্স কিউব মাইনাস 1/x কিউব এটসেট্রা, এই জিনিসগুলো বের করতে হয়। তো এটা একটা টাইপ অ্যালজেব্রার, এটাকে করবে, ঠিক আছে। অ্যালজেব্রার মধ্যে আরেকটা ফর্মুলা আছে, সেটা করবে এই ফর্মুলাটাকে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এর উপর বেস করে প্রচুর কোশ্চেন্স আছে। এর অনেক দুটো সূত্র হয়ে থাকে আমরা জানি। একটা সূত্র হয় a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, এটা একটা সূত্র হয়। এছাড়া আরেকটা সূত্র হয়, কি সূত্র হয় ভাই? আরেকটা সূত্র হয় হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি হয়, হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি। তারপরে এখানে যেটা হয়ে যায় সেটা হয়ে যায় এ স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার। দাঁড়াও এক সেকেন্ড, এখানে একটু ভুল হচ্ছিল, এটা হাফ ইন্টু এটা হয়ে যাবে, তারপরে এখানে হয়ে যাবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার। তো এটা একটা ফর্মুলা আরো হয়ে থাকে এর উপরে। এই জিনিসগুলো বুঝতে হবে এখান থেকে, যে এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু যদি 0 হয় তাহলে কি দাঁড়ায়, তাহলে আমার এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু 3abc হয়। এই টাইপগুলো এখান থেকে কোশ্চেন্স থাকে, ঠিক আছে। এটাকে মাস্ট টু কোশ্চেন, মাস্ট ডু টপিক টাইপ বলতে পারো। ভ্যালু পুটিং মেথড শিখতে লাগবে। অ্যালজেব্রাতে আমরা ভ্যালু পুট করে কাজ করি, নিজের থেকে ভ্যালু ধরে নিয়ে অ্যান্সার বের করতে পারি। সাবস্টিটিউশন টেকনিক বেসিক্যালি, যাতে বড় বড় অ্যালজেব্রা কোশ্চেনগুলোকে আমরা বাইপাস করে ছোট করে নিতে পারি, বা সলভ না করে আমরা ভ্যালু দিয়েও অ্যান্সার বের করতে পারি। এরকম সব কোশ্চেনে হয়তো ভ্যালু পুটিং করবো না, কোনগুলোতে করলে বেটার হবে, কোথায় করবো না, এগুলো জিনিস তোমাকে বুঝতে হবে। ডিগ্রি অফ পলিনোমিয়াল, পলিনোমিয়ালের ডিগ্রি, হোমোজেনাস এক্সপ্রেশন চেকিং, এটার উপরে আছে। পলিনোমিয়াল করবে, পলিনোমিয়াল ডিগ্রি বের করা এটসেট্রা। অ্যালজেব্রার মধ্যে ফ্যাক্টর আর রিমাইন্ডার থিওরেম, তখন যে আমরা রিমাইন্ডার থিওরেমটা দেখেছিলাম সেটা নর্মাল নাম্বারের উপরে ছিল। অ্যালজেব্রার ক্ষেত্রে হয় কি, হয় যে একটা ফাংশন আছে এফ অফ এক্স, মনে করে নাও এরকম আছে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 3। এই ফাংশনটাকে যদি কোনো একটা অন্য ফাংশন এক্স মাইনাস এ দিয়ে ভাগ দিলে, ভাগ যদি দাও, তাহলে এর যে ভাগশেষ হবে সেটা হবে এফ অফ এ। এই যে রিমাইন্ডার থিওরেম আছে পলিনোমিয়াল ডিভিশনের ক্ষেত্রে, সেটা ভালো করে বুঝবে। অ্যালজেব্রার আরেকটা টাইপ হচ্ছে রুটস অফ কোয়াড্রেটিক ইকুয়েশন, মানে
সাম অ্যান্ড প্রোডাক্ট, এইটা টাইপও খুব ইম্পর্টেন্ট, যেখানে তোমাকে একটা ইকুয়েশন দেওয়া থাকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, এর মধ্যে যদি দুটোর রুট আলফা আর বিটা হয় তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ হয়, আলফা ইন্টু বিটা সি বাই এ হয়। কিভাবে একটা ইকুয়েশন তৈরি হয় দেখো আমি বলেই দিচ্ছি এখানে সবকিছু কিরকম করে ইকুয়েশন তৈরি হয়। এক্স স্কোয়ার মাইনাস সাম অফ রুটস ইন্টু এক্স প্লাস মাল্টিপ্লিকেশন অফ রুট ইজ ইকুয়াল টু 0, এইভাবে একটা দ্বিঘাত সমীকরণ তৈরি করা হয়। তো এই জিনিসগুলো রয়েছে এখানে, এগুলো ভালো করে বুঝবে। দেন ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালু শিখবে কোয়াড্রেটিক এক্সপ্রেশনের। এই যে এক্সপ্রেশনটা আছে এর সর্বোচ্চ মান কি হতে পারে, সর্বনিম্ন মান কি হতে পারে, এই টাইপ অফ কোশ্চেন গুলো আছে, করবে সেখান থেকে। লিনিয়ার ইকুয়েশন ইন টু ভ্যারিয়েবলস, কন্ডিশনস ফর ইনফাইনাইট অর নো সলিউশন, তিনটে কেস হতে পারে। দুটো ইকুয়েশন আছে, একটা হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়াল টু 0, এবং আরেকটা ইকুয়েশন আছে a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়াল টু 0। এই দুটো ইকুয়েশনকে সলভ করলে কি হতে পারে, এর কোনো সলিউশন নাও থাকতে পারে, ইনফাইনাইট সলিউশন থাকতে পারে, অ্যান্ড সিঙ্গেল সলিউশন থাকতে পারে। ঠিক আছে, তো এই টাইপের গুলো আছে এর মধ্যে, এইটাকেও কভার করবে, এই পার্টটাকে এই টাইপটাকে মাস্ট কভার করো। এরপরে অ্যালজেব্রার মধ্যে সিমেট্রিক এক্সপ্রেশন আছে, সাইক্লিক ফ্যাক্টরাইজেশন আছে, কিছু সাইক্লিক হিসাবে ফ্যাক্টরাইজেশন করে করে চলে সিমেট্রিক এক্সপ্রেশনস, এগুলো দেখে নিতে হবে, এটা ছোট টপিক। অ্যালজেব্রার মধ্যে ডিসক্রিমিনেন্ট মেথড, নেচার অফ রুটস, নেচার অফ রুটস তোমাকে জানতে লাগবে যে একটা ইকুয়েশনের ডিসক্রিমিনেন্ট কাকে বলা হয়, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, এর নিরূপক যা ডিসক্রিমিনেন্ট b স্কয়ার মাইনাস 4ac, এটা লেস দ্যান 0 হলে কি হয়, গ্রেটার দ্যান 0 হলে কি হয়, ইকুয়াল টু 0 হলে কি হয়, এর রুটগুলোর নেচার গুলোকে, যেমন এক্ষেত্রে ইকুয়াল রুটস থাকে, তো এরকম জিনিসগুলো, এই টাইপটা ইম্পর্টেন্ট, কিন্তু এটা ভালো, অনেকে মিস করে যায় এই টাইপটাকে। অ্যালজেব্রার কথা যদি বলি আরেকটা, ইনইকুয়ালিটি, বেসিক প্রপার্টিজ এন্ড রেঞ্জেস, ঠিক আছে, ইনইকুয়ালিটিও পড়ে নিও, ইকুয়ালিটি তো পড়ছো, ইনইকুয়ালিটিও এখান থেকে থাকে, ইম্পর্টেন্ট একটা জায়গা, তবে এটা রিজনিং এর ইনইকুয়ালিটি নয়, এটা নর্মাল ইনইকুয়ালিটি, ঠিক আছে, এটা পড়বে ম্যাথসে। অ্যালজেব্রার আরেকটা কি আছে, লগারিদম, লগারিদম চাইলে পড়তে পারো, চাইলে এটাকে স্কিপ করতে পারো, কারণ সব পরীক্ষাতে আসে না, হঠাৎ কোনো সময় কিছু কিছু স্টেট গভর্নমেন্টের আমাদের পরীক্ষাতে আমি এক দুটো কোশ্চেন কোথাও দেখেছি, তো হালকা একটা ধারণা নিয়ে রাখতে পারো, লগারিদমের প্রাথমিক ধারণা নিয়ে রাখতে পারো, এবং তার উপরে কিছু কয়েকটা বেসিক কোশ্চেন্স, এটা অ্যাকচুয়ালি আমাদের টাইমে 11-এ আই থিঙ্ক থাকতো, পরে হয়তো 10-এও ঢুকিয়েছে আমার যতদূর মনে পড়ছে, তো সেটাকে একটু আইডিয়া তুমি নিয়ে রাখতে পারো, জাস্ট যাতে বাই চান্স একটা কোশ্চেন এলে করতে পারো। এরপরে যেটা করব সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের জিওমেট্রি। এবার আমরা চলে গেলাম জ্যামিতি থেকে, অ্যালজেব্রা যেই শেষ হলো তোমরা জ্যামিতিতে ঢুকবে, জ্যামিতি করবে। জ্যামিতির মধ্যে লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলস তোমাকে করতে হবে, প্রথম যে চ্যাপ্টারটায় হাত দেবে সেটা হচ্ছে লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলস, ঠিক আছে, রেখা আর কোণ, এর মধ্যে সমান্তরাল রেখা পড়বে, প্যারালাল লাইন, ছেদক সরলরেখা, ট্রান্সভার্সাল লাইন, অল্টারনেট আর করেসপন্ডিং অ্যাঙ্গেল, বিভিন্ন রকমের কোণ হয়, কোণগুলো জানবে, নর্মাল কোণগুলো জানবে যে কি কি কোণ হয় আমাদের, সরল কোণ, স্থূল কোণ, সমকোণ, তারপরে বিভিন্ন অল্টারনেট অ্যাঙ্গেল, করেসপন্ডিং অ্যাঙ্গেল কাকে, অনুরূপ কোণ, একান্তর কোণ, এই সকল জিনিসগুলো বুঝতে হবে। এই যে এরকম করে পাস করলে এখানে যে যে কোণগুলো তৈরি হয় সেগুলো শিখলে, নেক্সট তুমি কি করলে, জ্যামিতির মধ্যে এবার সেন্টার অফ ট্রায়াঙ্গেলে চলে যাবে, ট্রায়াঙ্গেলসে ঢুকবে, বাট ট্রায়াঙ্গেলে ঢুকলে মানে আমাদের প্রথমে হয় লাইন অ্যান্ড অ্যাঙ্গেল, তারপর আমরা ট্রায়াঙ্গেল করব, সিকোয়েন্সটাও জানা উচিত পরপর, তাহলে জিনিসগুলো লিঙ্ক করতে সুবিধে। ট্রায়াঙ্গেলে ঢুকে তুমি সেন্টার গুলো পড়ছো, ইন সেন্টার, সার্কাম সেন্টার মানে অন্তঃকেন্দ্র, পরিকেন্দ্র, ভরকেন্দ্র, লম্ব বিন্দু, ঠিক আছে, অর্থ সেন্টার, মেইনলি চারটা সেন্টার হয়, ইন সেন্টার, সার্কাম সেন্টার, সেন্ট্রয়েড আর অর্থ সেন্টার, এটাকে গ্র্যাভিটি, সেন্ট্রয়েডকে ভরকেন্দ্র বা গ্র্যাভিটি সেন্টারও বলা হয়, গ্র্যাভিটি সেন্টার, ঠিক আছে, এটাও বলা হয় থাকে, তো এটাও পড়বে, ঠিক আছে, এর মধ্যে অনেক প্রপার্টি আছে। জ্যামিতি বা অ্যাডভান্স ম্যাথস একটা ভাস্ট জিনিস, ঠিক আছে, আমি জাস্ট মেন মেন জিনিসগুলোকে বলছি, ছোট ছোট অনেক জিনিস আছে, এর মাঝখানে পড়তে যাবে অনেক কিছু আছে, বাট আমি একটা মানে মাইক্রোর মধ্যেও একটা বড় টপিকের কথা বলছি, যেটা আন্ডারে অনেক কিছু আছে, সেটা তোমরা পড়বে টপিক। জিওমেট্রি থেকে তারপরে সাইন আর কোসাইন রুল, এটা মিস করে অনেকে এবং পরীক্ষা কোশ্চেনে দিয়ে দেয় যে কোসাইন এর রুল একটা থাকে এরকম টাইপের, আর সাইন এ থাকে কি থাকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরকম থাকে না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab বাই 2ab কস থিটা, যতদূর মনে পড়ছে এই মুহূর্তে, কিছুটা আমিও ভুলে গিয়েছি, বাই 2ab, এরকম এরকম টাইপের থাকে, বাই সি স্কোয়ার, সরি বাই সি স্কোয়ার, এরকম কিছু একটা থাকে, তো এই টাইপের যে কোশ্চেনটা থাকে সেটাও কিন্তু তোমাদেরকে করতে হবে, ঠিক আছে। সো বাই 2ab টা আই থিঙ্ক নিচে থাকে, এখানে একটু ভুল হচ্ছে, এটা আমার এই মুহূর্তে এক্সাক্ট রিকল করতে পারছি না, বাট তোমাদের একটা জাস্ট বোঝানোর জন্য আইডিয়া দিলাম। নেক্সট কি হচ্ছে এরপরে যেটা আসবে সেটা হচ্ছে সিমিলারিটি অফ ট্রায়াঙ্গেল, অর্থাৎ সদৃশ্যতার চ্যাপ্টার পড়তে হবে, যে রেশিও অফ এরিয়া ইজ ইকুয়াল টু স্কোয়ার অফ করেসপন্ডিং সাইড রেশিও, যা হয় মানে
দুটো ত্রিভুজ সদৃশ্য কখন হয়, যখন এই দুটো কোণ করে সমান হলো তো সদৃশ্য হয়, এরকম তিনটে কোণ সমান হয়ে যায়, সদৃশ্য একই রকম দেখতে। তো এই সদৃশ্যতার ধারণাটা পড়বে, এর মধ্যে খুবই ইম্পর্টেন্ট টপিক, কারণ এর উপর বেস করে প্রচুর কোশ্চেন্স আছে। এরপরে জ্যামিতির নেক্সট যদি বলি তাহলে কংগ্রুয়েন্সি পড়বে, মানে সর্বসমতা। সিমিলারিটি পড়লে দেন কংগ্রুয়েন্সি অর্থাৎ সর্বসমতা তোমাকে পড়তে হবে। শর্তগুলো পড়বে, বাহু বাহু বাহু, বাহু কোণ বাহু, ঠিক আছে, কোণ বাহু কোণ, আর রাইট অ্যাঙ্গেল মানে সমকোণ, হাইপোটেনাস মানে অতিভুজ, এবং হচ্ছে একটা সাইড, এই জিনিসটাকেও পড়বে, ঠিক আছে। পাইথাগোরাস থিওরেম পড়বে, এরপরে পাইথাগোরাস থিওরেমের অ্যাপ্লিকেশন, পাইথাগোরাস থিওরেমের রিভার্স পাইথাগোরাস থিওরেমটা আছে সেটাও বুঝবে, অ্যাকিউট অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল গুলোকে বুঝবে বিভিন্ন রকম, ত্রিভুজের আচ্ছা ত্রিভুজ গঠনের শর্তটাও দেখবে প্রথমে স্টার্টিং এ, ত্রিভুজ গঠনের শর্ত কি আর কখন হয় এখানটায়, এই ক্ষেত্রে কি ফর্মুলাটা যেটা আমাদের জানি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার হয়, মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, বুঝবে এই জিনিসগুলোকে। মাস পয়েন্ট জিওমেট্রিটা পড়বে, মাস পয়েন্ট জিওমেট্রি যদিও আমাদের হয়তো বেসিক আমাদের স্টেট গভর্নমেন্টের পরীক্ষাগুলোতে অনেকগুলোতে আসে না, বাট যদি তুমি এসএসসি প্রিপারেশন করছো, রেলওয়েজ এর করছো, ইভেন ডাব্লিউবিসিএস ও আসতে পারে, সেখানে মাস পয়েন্ট জিওমেট্রি তোমাকে শিখতে লাগবে। ট্রায়াঙ্গেলের মধ্যে বিভিন্ন রকম এরকম কোশ্চেন্স থাকে, এই জায়গাটায় এত এস্টু রেশিওতে ছেদ করলো, এরকম জায়গাগুলোতে আমাদের কিন্তু কাজে লাগে মাস পয়েন্ট জিওমেট্রি। তারপর হচ্ছে কি মিড পয়েন্ট থিওরেম, থেলস থিওরেম, এগুলো তোমাকে জানতে লাগবে। বেসিক প্রপোর্শনালিটি থিওরেম, এগুলো অনেকেই পড়ে না, কিন্তু একটু হাইয়ার লেভেলের পড়বে। মিড পয়েন্ট, থেলস থিওরেম, বেসিক প্রপার্টি থিওরেম, তার উপরে যে অ্যাপ্লিকেশনস গুলো বা যে কোশ্চেন্স গুলো আছে, কোশ্চেন্স গুলো তুমি করবে। তারপরে সার্কেলে যখন ঢুকলে তো সার্কেলের প্রপার্টি পড়ো, কর্ড পড়ো, মানে জ্যা পড়ো, আর্ক পড়ো, সাবটেন্ডেন্ট অ্যাঙ্গেল, বৃত্তের মাঝখানে কত কোণ তৈরি করছে, এই যে এখানটায় এস ইজ ইকুয়াল টু আর থিটা, এই ফর্মুলাগুলো পড়ো। এই প্রচুর কনসেপ্ট আছে, আমি জাস্ট একটা উপর থেকে বলছি, তার ভিতরে প্রচুর জিনিস আছে। তারপরে তোমাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে কি ট্যানজেন্ট অ্যান্ড সেকেন্ড থিওরেম। ট্যানজেন্ট থিওরেম, স্পর্শক, একটা বৃত্তকে স্পর্শ করে গেলে কি হয়, কাট করে গেলে পরে কি হয়, এই জিনিসগুলো, এই যে ফর্মুলাটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, এটা পিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু পি এ ইন্টু পিবি, মানে এটা পি ছিল, এটা টি ছিল, পিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু পি এ ইন্টু পিবি, ঠিক আছে। এ থাকে এখানটায় পি এ ইন্টু পিবি কিছু একটা হবে, এই মুহূর্তে খেয়াল আসছে না, জিনিসগুলো এরকম থাকে না, দুটো থাকে আমাদের, এরকম করে চলে যায়, এরকম থাকে, এরকম থাকে, এই নম্বরে পি, এটা এ মনে করে নিলে পি এ ইন্টু পিবি, এরকম টাইপের থাকবে এই জিনিসপত্রগুলোকে। অল্টারনেট সেগমেন্ট থিওরেম পড়বে। আরেকটা জিনিস বলিনি, এই অ্যাডভান্স ম্যাথস এমন একটা জিনিস না, যদি রিভিশনে না থাকে তাহলে ভুলে যাবে। আমি যখন এসএসসির জন্য পড়ছিলাম বা পরীক্ষা ছিল আমার, রেগুলার বেসিসে প্র্যাকটিস থাকতাম, আমার সব সলিড ছিল। কিন্তু লাস্ট কিছু টাইম ধরে আমারও, আমি সবসময় ফ্র্যাঙ্কলি থাকি তোমার সাথে, লাস্ট কিছু টাইম ধরে যখন এটাকে আমি রিভিশনে রাখিনি, এখন তো আমি আর পরীক্ষা দিচ্ছি না, সো আমার রিভিশনে নেই। অ্যারিথমেটিক কিন্তু আমার মাথাতে তাও আছে কনসেপ্ট গুলোকে, এগুলো অনেকগুলো কনসেপ্ট কিন্তু মাথা থেকে বেরিয়ে যায়। হ্যাঁ, আমি একবার খালি দেখবো, আমার আবার মনে পড়ে যাবে, তোমাদেরকে পড়তে গেলে একবার দেখবো আমার রিকল হয়ে যাবে, কিন্তু কনসেপ্ট মাথায় আছে। কিন্তু এই জন্য বলবো এগুলোকে মাল্টিপল টাইম রিভাইসে রাখতে হবে যতদিন চাকরি না পাচ্ছ। অল্টারনেট সেগমেন্ট থিওরেম, অ্যাঙ্গেল বিটুইন ট্যানজেন্ট অ্যান্ড কর্ড, এগুলোর মাঝখানে অ্যাঙ্গেল কি হয়, কোণ কি তৈরি হয়, সেই জিনিসপত্রগুলো। কমন ট্যানজেন্ট জানবে, লেন্থ অফ ডিরেক্ট অ্যান্ড ট্রান্সভার্স, ট্যানজেন্টের লেন্থ কিভাবে বের করে, এই যে দুটো বৃত্ত আছে এই লেন্থটা কিভাবে করে বের করবে, বা ট্রান্সভার্সের লেন্থ কিভাবে করে বের করে, ঠিক আছে। এগুলো সব ফর্মুলা তো আছে, এই প্রপার্টি লাস্টে মনে রাখবে, কিন্তু কনসেপ্টগুলো তো শিখতে হবে, সেই টাইপটা কভার করতে হবে। সার্কেল ইন সার্কেল পড়বে, অন্তর্বৃত্ত, অন্তর্বৃত্তের অন্তর্ব্যাসার্ধ, বহির্বৃত্ত, বহির্ব্যাসার্ধ, এই সকল জিনিসগুলো, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি হয়, রাইট অ্যাঙ্গেলের ক্ষেত্রে কি হয়, জেনারেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি হয়, ঠিক আছে, সব জানতে হবে। তারপরে তোমাকে কোয়াড্রিল্যাটারাল, এবার আসলে তুমি কিসে, চতুর্ভুজ। তো চতুর্ভুজের মধ্যে যত রকমের চতুর্ভুজ আছে সব পড়বে, প্রথমে নর্মাল পড়লে, তারপরে সামান্তরিক, রম্বস, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ট্র্যাপিজিয়াম, এর প্রত্যেকটার জ্যামিতিতে পরিমিতিতে গিয়ে তুমি আবার এগুলো আবার করবে, কিন্তু ওখানে একটু আলাদা, ক্ষেত্রফল বের করো, বাহুর দৈর্ঘ্য বের করো, এগুলো কিন্তু এখানে আলাদা আলাদা রকমের প্রপার্টিজ রয়েছে, কনসেপ্ট বোঝার আছে, সের উপর বেস করে অ্যাপ্লিকেশনে কোশ্চেন থাকে, সেগুলো তোমাকে জানতে লাগবে এখান থেকে। জ্যামিতির মধ্যে নেক্সট যদি বলি সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, যে একটা বৃত্তের মধ্যে যদি একটা চতুর্ভুজ থাকে তাহলে কি হয়, খুবই আসে যে বিপরীত কোণদ্বয় সমষ্টি 180 ডিগ্রি হয়, এই টাইপের। তো এটা কিন্তু করতে হবে, টলেমিস থিওরেম, অপোজিট অ্যাঙ্গেল সাম, এই 180 ডিগ্রি টলেমিস থিওরেম, এটা করতে হবে। পলিগন, পলিগন পড়তে হবে, বহুভুজ পড়তে হবে তোমাকে, খুবই ইম্পর্টেন্ট, যার মধ্যে মেনলি ইম্পর্টেন্ট হচ্ছে আমার হেক্সাগন, তার এরিয়া বের করার ফর্মুলা 3√3/2 ইন্টু বাহু স্কোয়ার, এই টাইপের যে ফর্মুলাস গুলো আছে এগুলো ভালো করে বুঝতে হবে তোমাকে। হেক্সাগন, অক্টাগনটাও দেখবে এর মধ্যে থেকে, ঠিক আছে, অষ্টভুজ। স্টার পলিগন থাকে, স্টার পলিগন মানে এই যে এই জিনিসটা,
এর ক্ষেত্রে কি হয় গল্পগুলো, এর প্রত্যেকটা এই কোণগুলোর টোটাল সমষ্টি কত ডিগ্রি হয় সেটা তোমাকে একটু জানতে লাগবে, কিছু কোশ্চেন থাকে এর উপর থেকে থাকতে পারে। কোঅর্ডিনেট জিওমেট্রি, এটাও কিন্তু করো। স্থানাঙ্ক জ্যামিতি, স্থানাঙ্ক জ্যামিতি কি জিনিস হয়, যে এই যে অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এই রিলেটেড যে একটা লাইন আছে, এটার স্থানাঙ্কগুলো দেওয়া আছে, এই টাইপের কিছু কোশ্চেন থাকে। স্থানাঙ্ক, দুটো বিন্দুর মাঝখানে দূরত্ব বের করতে বলতে পারে, সেটা পড়বে। কোঅর্ডিনেট জিওমেট্রির মধ্যে সেকশন ফর্মুলা, ইন্টারনাল এন্ড এক্সটার্নাল ডিভিশন অফ এ লাইন সেগমেন্ট, একটা ফর্মুলা হয় যে একটা লাইন সেগমেন্টকে এক্সটার্নালি কোনো একটা বিন্দুতে, ইন্টারনালি বা হতে পারে বাইরের কোনো বিন্দুতে করা হলো, তো m/n রেশিওতে, তো সেটার ফর্মুলা কিছু রয়েছে, সেগুলো করবে যে mx2 প্লাস nx1 বাই m প্লাস n, এইভাবে করে বের করে যে স্যার এটা হচ্ছে x1 এর ভ্যালু, x এর ভ্যালু, এরকম করে। তো এই ফর্মুলাস গুলো রয়েছে যে কোন রেশিওতে ডিভাইড করবে, এই টাইপের কোশ্চেন থাকে। তো এই কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তাহলে কোশ্চেন আরামসে করতে পারবে, কনসেপ্ট বা বেসিকটা ক্লিয়ার থাকা চাই, এই টপিকটা কভার করা চাই। মিড পয়েন্ট ফর্মুলা, এটাও দেখে নেবে, মিড পয়েন্টে যদি একদম করে তাহলে কি হয়। তারপরে কি করবে, এরিয়া অফ ট্রায়াঙ্গেল, ত্রিভুজের ক্ষেত্রফল বের করা, বিভিন্ন রকম মেথড আছে, একটা ডিটারমিনেন্ট মেথড আছে, সেটাও শিখে নিও। ডিটারমিনেন্ট মেথড থাকে, ডিটারমিনেন্ট মেথডের মাধ্যমে মানে কি, এই যে স্থানাঙ্ক জ্যামিতির ক্ষেত্রেই যদি একটা ত্রিভুজ গঠন হয় এরকম, তার ক্ষেত্রফল করে কিভাবে বের করে, ওই থাকে হাফ ইন্টু, মনে আছে y2 ইন্টু এরকম y2 ইন্টু y3, y2 ইন্টু x2 মাইনাস y1 ইন্টু x2 মাইনাস x3, এরকম করে থাকে, প্লাস y2 ইন্টু x3 মাইনাস x1, এরকম করে থাকে একটা, যেটা বের করতে হয় এর ক্ষেত্রফল কি হবে, ডেল্টা ইজ ইকুয়াল টু। সো এটা দেখতে হবে তোমাকে। নেক্সট কি দেখো, কোঅর্ডিনেট জিওমেট্রির মধ্যে সেন্ট্রয়েড বের করা, ইনসেন্টার কোঅর্ডিনেটস, এগুলো সব আছে। ভরকেন্দ্র, অন্তঃকেন্দ্রের স্থানাঙ্ক বের করা, কিভাবে বের করবে, যে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের ভর কেন্দ্রটা যেখানে আছে, তো তার স্থানাঙ্কটা কিভাবে করে বের করবে, সেরকম কোশ্চেন কিন্তু আছে, তো সেই টাইপটা দেখে নিও। ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন কোঅর্ডিনেট জিওমেট্রির মধ্যে, স্লোপ কনসেপ্ট, 2 পয়েন্ট ফর্মস, এগুলো একটু হাই লেভেলের, নর্মাল ভাবে যেগুলো করছো সেখানে এগুলো নাও থাকতে পারে নর্মাল পরীক্ষা, কিন্তু এসএসসি রেলওয়েজ দিচ্ছ থাকলে থাকতে পারে, যে স্লোপ, একটা লাইন আছে, এই লাইনটার স্লোপ কত, ঠিক আছে, y is equal to mx plus c, এখান থেকে এই যে m এর মান আমাদের বের করতে হয়, m is equal to কি হয়, y2 minus y1 by x2 minus x1, এরকম করে বের করে, মনে আছে, বা এরকম করে বের করে, ঠিক আছে, y is equal to mx plus c, ঠিক, তো এই জিনিসগুলো তোমাকে জানতে লাগবে। তারপরে কি আছে দেখো, কোঅর্ডিনেট জিওমেট্রির মধ্যে প্যারালাল এন্ড পারপেন্ডিকুলার লাইন হলে কি হয়, দুটো লাইন প্যারালাল কখন হবে, দুটো লাইন পারপেন্ডিকুলার কখন হবে, m1 ইন্টু m2 is equal to -1, এগুলো একটু হাই লেভেল, এগুলো 11-12 এরই কিছু কনসেপ্ট, বাট আসে পরীক্ষায় কিন্তু, না হলেও আসতে পারে, এগুলো যদি অ্যাডভান্সলি করে রাখো তাহলে এসএসসি সিজিএল বা একটু ভালো কোনো পরীক্ষা দিচ্ছ সেখানে কাজে লাগবে, আমি ওভারঅল সব পরীক্ষা হিসেবে বলে দিচ্ছি। এবার আসছি আমরা পরিমিতিতে, মেনসুরেশন 2D তে, ঠিক আছে, পরিমিতিতে ঢুকলে, তো পরিমিতিতে কি করবে, তোমাকে এরিয়া বের করা শিখতে হবে, বিভিন্ন ত্রিভুজের এরিয়া বের করার জন্য হেরনস ফর্মুলা জানতে হবে। হেরনস ফর্মুলা কোনটা হয়, যে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, যেরকম করে অর্ধ পরিসীমা, এস হচ্ছে অর্ধ পরিসীমা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ এবি সাইন থিটা, এই তিনটে ফর্মুলাই তোমাকে শিখতে হবে, তিনটে ফর্মুলা দিয়ে কিভাবে এরিয়া বের করা যায়। তারপরে কোয়াড্রিল্যাটারাল, অর্থাৎ বিভিন্ন রকম যে চতুর্ভুজগুলো আছে, ট্রাপিজিয়াম, রম্বস, কাইট মানে ঘুড়ি, প্যারালালোগ্রাম, যা যা আছে, স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে, যা যা তোমাদের কাছে রয়েছে, রেক্ট্যাঙ্গেল হয়ে গেল, এদের সবার এরিয়া বের করা, পেরিমিটার বের করা, কর্ণের দৈর্ঘ্য বের করা, এই টাইপ অফ গুলো জিনিস করবে। রেগুলার হেক্সাগন, যেটা পলিগন আমরা ওখানে করেছিলাম, সেই পলিগনের ওখানে জিওমেট্রিক্যাল প্রপার্টি নিয়ে আলোচনা করা হয়েছিল, এখানে তার, এটাও জিওমেট্রি, বাট এখানটায় তার যে ভ্যালু বের করা, ক্ষেত্রফল, পরিধি, বাহুর দৈর্ঘ্য, এটসেট্রা জিনিসপত্র বের করা, তারপরে এরিয়া, ইন রেডিয়াস, সার্কাম রেডিয়াস, পরিব্যাসার্ধ, অন্তঃব্যাসার্ধ, এগুলো সব বের করতে হয়, তো এইটাই এখানে জায়গাটা করতে হবে তোমাকে। তারপরে মেনসুরেশন 2D এর মধ্যে নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্টটা কি, সেটা হচ্ছে সেক্টর বের করা, সেক্টর এন্ড সেগমেন্ট অফ এ সার্কেল, এই যেরকম করে কাট করলে এটার ক্ষেত্রফল বের করতে বলতে পারে, বা এই জায়গাটার ক্ষেত্রফল বের করতে বলতে পারে, এরকম জিনিসগুলো। আর্কের লেন্থ যেটা বললাম, এই এস ইকুয়াল টু আর থিটা, ঠিক আছে, এটা করতে হবে। তারপরে পাথওয়ে এরিয়াস, মানে ওই যে বাইরের দিকে রাস্তা থাকে, এইগুলো তো করবেই, রাস্তা বাইরের দিকে থাকতে পারে, রাস্তা ভিতরে থাকতে পারে, রাস্তা এরকম আড়াআড়ি ভাবে থাকতে পারে, এই সবগুলো পয়েন্টকে কাউন্ট করবে, ঠিক আছে। তারপরে ম্যাক্সিমাম সাইজ ইনস্ক্রাইবড ফিগার, স্কোয়ার ইন ট্রায়াঙ্গেল, সার্কেল ইন স্কোয়ার, কি এটা বলেছে, বলেছে যে একটা বর্গক্ষেত্রের মধ্যে সব থেকে বড় মাপের যে আমি বৃত্ত আঁকতে পারবো সেটা রিলেটেড হতে পারে, বা একটা সমবাহু ত্রিভুজের মধ্যে যে সব থেকে বড় মাপের বৃত্ত আঁকতে পারবো, বা যে স্কোয়ার আঁকাতে পারবো,
এই ধরনের রিলেটেড কোশ্চেন হচ্ছে ইম্পর্টেন্ট, করতে পারো, শিখতে পারো। যদি আরো একটু মনে হয় একটু ভালো লেভেলে করবো, এগুলো করো। হুইলস অ্যান্ড রোটেশনস ইম্পর্টেন্ট। একটা চাকা ঘুরলো একবার, তাহলে 2 পাই আর দূরত্ব যায়, এত দূরত্ব যেতে কতবার ঘুরবে, সেই টাইপটা এর মধ্যে আছে। দেখো তোমরা নিজেরাই বুঝতে পারবে, আমি অ্যারিথমেটিকের 100টা পয়েন্ট বুঝিয়েছিলাম, আমার কিন্তু যে যতক্ষণ টাইম লেগেছিল এই ভিডিওটা করে দেখো তার থেকে বেশি লেগে যাবে, ঠিক আছে, প্রায় ডবলের মতন ভিডিও হয়ে যাবে। কেন? কারণ কনসেপ্ট গুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, বলতে বোঝাতেও টাইম লাগছে যে একটা কনসেপ্টের মধ্যে আছে কি, তো তাহলে পরে কিন্তু টাইম তোমাদের লাগবে গোটা করতো, বাট ওর্থ ইট, ঠিক শিখতে হবে তোমাদেরকে। একবার যদি এই 100টা টপিক কেউ করে নিতে পারো ভাই, ইউ উইল বি মাস্টার, ঠিক আছে, তোমার যে কোনো পরীক্ষাতে বসে আরামসে ভালো স্কোর করে বেরিয়ে যাবে, বাদ যাবে না কোনো কিছু। এই চার্টটা যদি রেখে দিলে নিজের কাছে একদম সুন্দরভাবে করে, এবং সেই এক একটা পয়েন্ট যেন কোনোটা বাদ না যায়, শিখে নিলে এবং প্র্যাকটিসে রাখলে যা এফেক্ট পাবে বুঝতে পারবে। শেডেড এরিয়া প্রবলেমস, শেডেড এরিয়া প্রবলেম থাকে, এটা হাইয়ার লেভেলে, সিজিএল টিজিএল আগে, এখন খুব কম আসে, বাট কিছু জিনিস আছে আগে একটা টাইমে একদম বড় বড় কঠিন আসতো। তো শেডেড বের করতে পারো যে এই জায়গাটার ক্ষেত্রফল কি হবে, একটা এরকম ছিল চারদিক থেকে এরকম করা, এরকম 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 আছে, ও যে এই জায়গাটার ক্ষেত্রফল কত হবে বের করো, এরকম টাইপের কোশ্চেন। পার্সেন্টেজ এরার এরিয়া, ঠিক আছে, যে এফেক্ট অফ পার্সেন্টেজ চেঞ্জ ইন সাইটস, মানে ধরে নাও যে আমি এরিয়া এত পার্সেন্টেজ কমিয়ে দেওয়া হলো, তো কি এফেক্ট পড়বে, এটা আমরা পার্সেন্টেজও করেছিলাম অ্যারিথমেটিকে, মনে আছে? তো সেম জিনিসটা এখানে করতে পারো তোমরা। তারপরে কস্ট অফ ফেন্সিং অন ফ্লোরিং, একটা ঘরের নিচে মেঝেতে আমি টাইলস বসাবো, কত খরচ হবে, বা একটা চারদিক দিয়ে ঘেরবো একটা বাগানকে, কত খরচ হবে, এই টাইপের কোশ্চেন্স গুলো থাকে, সেগুলো করতে হবে। দেখো কনসেপ্ট পরিমিতি, তো সেখানে তোমার ওই ফর্মুলা গুলোই লাগবে, বাট মনে রাখবে যখন কোশ্চেন সলভ করছো যেন এই কোশ্চেন গুলোকে করো। এবার আসছি আমরা 3D তে। তো 3Dর মধ্যে আমরা কিউবয়েড আর কিউব করব, আয়ত ঘনক করব, ঘনক করব, তার আয়তন বের করা, টোটাল সারফেস এরিয়া মানে সমগ্র তলের ক্ষেত্রফল বের করা, সব থেকে বড় মাপের যে ডায়াগোনাল রাখতে পারবো কর্ণ বরাবর সেটা বের করা, অর্থাৎ যদি ঘনকের ক্ষেত্রে বলি তাহলে √3 ইন্টু বাহু হয়, এরকম জিনিসগুলো। আর যদি আয়ত ঘনকের ক্ষেত্রে বলি তাহলে তার কর্ণের দৈর্ঘ্য √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার হয়, এগুলো করা। এবার সিলিন্ডার মানে লম্ব বৃত্তাকার চোঙ, তার মধ্যে কি কি বের করতে হয় আমাদের? বক্রতলের ক্ষেত্রফল বের করতে হয়, ঠিক, মানে পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তন, হলো সিলিন্ডার থাকে অনেক সময়, ফাঁপা সিলিন্ডার মানে এরকম থাকে, তো তার সমগ্র তল, বক্রতল এটসেট্রা বের করতে বলতে পারে, ঠিক আছে, তো এটা করতে হবে। এর মধ্যে কোশ্চেন্স অনেক হতে পারে, বাট টাইপটা বলে দিলাম, এটা করবে। নেক্সট হচ্ছে কোণ, এবার হচ্ছে শঙ্কু। তো শঙ্কুর মধ্যে অনেকে আমরা কি করি, শঙ্কুটাকে নর্মাল করে এর উপর ছেড়ে দিই, কিন্তু তার মধ্যে ফ্রাস্ট্রাম পার্টটা অনেকেই করে না, ফ্রাস্ট্রাম করতে হবে। হোয়াট ইজ ফ্রাস্ট্রাম, কি জিনিস? যদি আমি শঙ্কুকে কেটে দিই, কোণ কাটিং এখান থেকে কেটে দিই, তাহলে এইরকম একটা জিনিস তৈরি হয়, ঠিক আছে, তো এইটাকে বলা হয় ফ্রাস্ট্রাম। তো এই রিলেটেড যে ফর্মুলা গুলো অনেক সময় ভুলে যাই, আমি খুব ভুলে যেতাম, তো পরীক্ষার আগে বারবার দেখে যেতে হতো, তো সেগুলো পড়বে এখান থেকে ভালো করে, ঠিক আছে। এর বিভিন্ন জিনিস, তির্যক উচ্চতা, ব্যাসার্ধ, উচ্চতা এটসেট্রা সব পড়তে হবে তোমাকে। এবার আসছি স্পেয়ার আর হেমিস্পেয়ারে, অর্থাৎ গোলক এবং অর্ধগোলক। এটা হচ্ছে গোলক, ফুটবল, চলো লাথি মারো, আর এটা হচ্ছে আমাদের একটা অর্ধগোলক, ঠিক আছে, অর্ধগোলক। তো এই রিলেটেড বিভিন্ন রকম কোশ্চেন্স থাকে, ওই একই আয়তন, সমগ্র তলের ক্ষেত্রফল, বিভিন্ন তলের ক্ষেত্রফল, কাটিং ইনটু পার্টস, এটাকে হতে পারে 3টে পার্টে কেটে দিলে, এরকম কোশ্চেন, গলানোর কোশ্চেন থাকে। তো মোদ্দা কথা হেমিস্পেয়ার, স্পেয়ার এগুলোকে পড়বে। এবার আসছি প্রিজমে, প্রিজম পড়তে হবে তোমাকে, প্রিজম পড়তে হবে। প্রিজম তোমরা জানো, যার মধ্যে যে আলো পাস করে, মানে এরকম টাইপের, আমি আর এদিকে বানালাম না, এরকম প্রিজম, এদিক থেকে আলো ঢুকলো, এদিক দিয়ে বেরোলো, দেখে তো একটা ঘর মনে হচ্ছে, চলো ঘর বানিয়ে দিই, ঠিক আছে, এরকম করে। তো প্রিজম, তো ভলিউম বের করতে হবে, তার ভলিউমের ফর্মুলা কি হয়, বেস এরিয়া ইন্টু হাইট, এই জিনিসপত্রগুলো প্রিজম করবে। প্রিজমের পরে পিরামিড করবে, প্রিজম এন্ড পিরামিড মাস্ট করে নেবে। অ্যাকচুয়ালি প্রিজম আর পিরামিড করলে যারা প্রথমেই যদি করে নিতে পারো, প্রিজম পিরামিডকে ভালো করে বুঝে নিতে পারো, প্রিজম বুঝলে তোমার যে ঘনক, আয়ত ঘন, লম্ব বৃত্তাকার চোঙ সব বুঝতে পারবে, কারণ এই ফর্মুলা থেকে ওখানে ফর্মুলাগুলোকে জেনারেলাইজ করা হয়। আর যদি তুমি পিরামিড বুঝে নাও, তাহলে তুমি লম্ব বৃত্তাকার শঙ্কু আরামসে বুঝে যাবে, ঠিক আছে, তো এটার জন্য তোমার আর কোনো প্রবলেম হবে না এই টাইপের জিনিস করতে। এবার বলেছে যে তোমার মেল্টিং অ্যান্ড রিকাস্টিং, ওই যেটা বললাম গলিয়ে নিয়ে বানানো, এটাকে গলালাম, গলিয়ে 5টা ছোট ছোট বানালাম, কটা তৈরি হবে, এই টাইপের কোশ্চেন্স থাকে, গলানো ডিপেন্ডেন্ট। ওয়াটার ফ্লো প্রবলেম, মেনসুরেশন 3Dর মধ্যে ইম্পর্টেন্ট, ওয়াটার ফ্লো প্রবলেম, এটা আমরা টাইম এন্ড ওয়ার্কও করেছিলাম, সেম জিনিসটা এখানেও আছে, যে একটা মনে করো না এরকম পাইপ আছে, সেই পাইপের মধ্যে দিয়ে জল পাস করছে, তাহলে প্রত্যেক ঘন্টায় কতটা জল পাস করবে, বা প্রত্যেক মিনিটে কতটা জল পাস করবে, সেরকম টাইপের কোশ্চেন থাকে, তো এই টাইপটাকে বুঝবে ভালো করে।
এর মধ্যে কিন্তু আরো জিনিস থাকে, দেখি আমি জানি না পরে আছে কিনা, আমি নাহলে বলে দেবো। এখানে আছে আর্থ ডাগ আউট, মাটি জমির মধ্যে থেকে মাটি খুঁড়ে সেই জমিতে ছড়িয়ে দিলাম, বা জমির মধ্যে থেকে মাটি খুঁড়ে একটা কুয়ো আছে, সে কুয়োর চারধারে দিয়ে এরকম করে একটা পার বানিয়ে দিলাম। তো কতটা মাটিটা উপরে হবে, এই টাইপগুলো থাকে। তারপরে কি থাকে, ইনস্ক্রাইব 3D ফিগার্স, লার্জেস্ট স্পেয়ার ইন এ কিউব, একটা ঘনকের মধ্যে সব থেকে বড় মাপের কোন গোলক রাখা যাবে, বা তার ব্যাসার্ধ কি হবে এটসেট্রা, এরকম হতে পারে। একটা শঙ্কুর মধ্যে গোলক রাখলে এই টাইপের সব থেকে বড় মাপের কি ফিট করা যাবে, সেই টাইপের কোশ্চেন থাকে, তো সেই টাইপটাকে করতে হবে। পার্সেন্টেজ চেঞ্জ, যেটা আমরা পার্সেন্টেজ চ্যাপ্টারে করেছিলাম, যে একটা দৈর্ঘ্য প্রস্থকে চেঞ্জ করলে ক্ষেত্রফলে কি পরিবর্তন হয়, তো এখানে থাকতে পারে যে ব্যাসার্ধ চেঞ্জ করলাম, তাহলে গোলকের আয়তনে কি চেঞ্জ হলো, তো এখানে আয়তন রিলেটেড কোশ্চেন গুলো থাকে, সেটা পার্সেন্টেজেরই অ্যাপ্লাই হয়, সেটা করবে এই টাইপটা। এরপরে মেনসুরেশন থ্রিডির মধ্যে অক্টাহেড্রন টেট্রাহেড্রন করবে, ঠিক আছে, চতুস্তলক করবে, অষ্টতলক চাইলে নাও করতে পারো, এটা একটু বেশি টাফ হবে, স্কিপ করে দিতে পারো, বাট চতুস্তলক কিন্তু করবেই। অক্টা মানে কি, টেট্রাহেড্রন, টেট্রাহেড্রন বেসিক্যালি কি এরকম, অর্থাৎ চারটে সমবাহু ত্রিভুজ থাকে এরকম, মাঝখানে একটা, এদিকে তিনটা, ঠিক আছে, দিস ইজ চতুস্তলক হয়ে গেল, চারটে তল। ট্রিগোনোমেট্রিক, এবার আমরা ট্রিগোনোমেট্রিতে ঢুকি, তো ট্রিগোনোমেট্রির মধ্যে কি করবে, ট্রিগোনোমেট্রিক রেশিও শিখবে প্রথমে, সাইন কি জিনিস, কস কি জিনিস, ট্যান কি জিনিস, এদের কোনটা লম্ব, ভূমি, ঠিক আছে, আর হচ্ছে অতিভুজ, কোনটার কি রেশিও হয় এটসেট্রা, লম্ব বাই ভূমি কি হয়, এগুলো ঠিক আছে। তো পিবিএইচ টাইপিং, এটাকে বলতে পারো লম্ব, এটাকে এইচ বলে, এটা পি বলে, পি এটাকে বেস বলে, পিবিএইচ। নেক্সট কি, এবার হচ্ছে ভ্যালু গুলো শিখবে, এটা একটা চার্ট হয়, এই চার্টটা তোমাকে শিখতে হবে সাইন আর কসের ক্ষেত্রে, যে বিভিন্ন রকম 30-60 ডিগ্রির ক্ষেত্রে কি কি ভ্যালু আছে সাইন কসে, সাইন 0-র মান কত, সাইন 30-এর মান কত, সাইন 45-এর মান কত, স্ট্যান্ডার্ড ভ্যালুস গুলো সাইন কস ট্যান সেক কোসেক কট, ছটা যে আমাদের রেশিও আছে সবগুলো মুখস্থ করতে হবে, মুখস্থ নয় বুঝে মুখস্থ করতে হবে। কোয়াড্রেন্ট রুল শিখতে হবে, কোয়াড্রেন্ট রুল মানে কি মনে আছে, প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ, কোন পাদে বা কোন কোঅর্ডিনেটে, কোন কোয়াড্রেন্টে, সরি কোঅর্ডিনেট বলছি, কোন কোয়াড্রেন্টে কে পজিটিভ হয় কে নেগেটিভ হয়, সাইন, অল সাইন ট্যান কস, যেটা আমরা ছোটবেলায় পড়তাম, কি ঠিক বললাম তো, অল সাইন ট্যান অ্যান্ড কস। তো এই জিনিসগুলো মনে করার চেষ্টা করো, মাধ্যমিকে পড়তে এই জায়গাটা পড়বে ভালো করে, এখান থেকে আসে কোশ্চেন। তারপরে বেসিক আইডেন্টিটি গুলো শিখতে হবে, সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু প্লাস কস স্কোয়ার থিটার মান 1 হয়, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা 1 হয়, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা 1 হয়। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল জানতে হবে, যে দুটো কোণ লাইক এ আর বি যোগফল যদি 90 ডিগ্রি হয় তাদের কমপ্লিমেন্টারি বলে, তো কে কার কমপ্লিমেন্টারি, সাইন এ আর কস বি এরা হচ্ছে কমপ্লিমেন্টারি হয়ে গেল, এরকম জিনিসগুলো পড়তে হবে, কমপ্লিমেন্টারি পেয়ার্স। ম্যাক্সিমাম মিনিমা শিখতে হবে তোমাকে সাইনের ক্ষেত্রে, তো এটাও একটা ইম্পর্টেন্ট, এর ম্যাক্সিমাম ভ্যালু কত, এর ম্যাক্সিমাম ভ্যালু কত, এগুলো জানতে লাগবে, কিছু ছোট টপিক, মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা একটা লেকচার দেখলে পরে কয়েকটা কোশ্চেন প্র্যাকটিস করলে হয়ে যায়, বাট মিস যেন না হয়। এবার ভ্যালু পুটিং, যেমন আমরা অ্যালজেব্রাতে ভ্যালু পুট করতাম, আমরা ট্রিগোনোমেট্রিতেও কিন্তু ভ্যালু পুট করি, আমরা ট্রিগোনোমেট্রিতেও ভ্যালু পুট করি, তো সেই ভ্যালু পুটিং মেথড আমাদের শিখতে লাগবে, কোথায় কোথায় ট্রিগোনোমেট্রিতে ভ্যালু বসিয়ে থিটার মান 0, 30, 45 বসিয়ে আনসার বের করে নেওয়া যায়, ঠিক আছে। কম্পাউন্ড অ্যাঙ্গেল পড়তে হবে, এই যে ফর্মুলাগুলো, এগুলো অনেকে পড়ে না, কারণ এগুলো দেখো আমি সব সব বলে দিচ্ছি তোমাদেরকে কি কি পড়তে হবে, ঠিক আছে, ইচ অ্যান্ড এভরিথিং, বেসিক থেকে নিয়ে হাই লেভেল অবধি। নাও ইটস আপ টু ইউ, যে তোমাকে নিজে থেকে কিছু খাটতে হবে, তোমাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে দেখতে হবে যে কোন কোনগুলো আসছে এর মধ্যে থেকে, এই গোটা চার্টটা নিজের কাছে হাতে লেখো, প্রিভিয়াস ইয়ার পেপার যে বই বা ফলো করছো ওখান থেকে মার্ক করো, যে এটা কাটা দিয়ে দাও পারলে, যে না এর উপরে আসে না, ম্যাক্সিমাম গুলো আসবে, যেগুলো আসে না কাটা দিয়ে দাও, তাহলে ওগুলোকে তুমি স্কিপ করতে পারো। কিন্তু যে পরীক্ষার জন্য প্রিপারেশন করছো, সিজিএল টিজিএল করছো, তো তুমি সিজিএল এর জন্য তোমাকে এগুলো পড়তে হবে, রেলওয়েজ এর জন্য এগুলো পড়তে হবে, এই ফর্মুলাগুলো, সাইন এ প্লাস বি এর ফর্মুলা, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এই টাইপের ফর্মুলাগুলো পড়তে হবে কিন্তু। ডবল এন্ড হাফ অ্যাঙ্গেল, সাইন 2 থিটা, সাইন 2 থিটা, সাইন থিটা বাই 2, এই জিনিসগুলো, যে সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু 2 সাইন থিটা কস থিটা হয়, এগুলো একটু হাই লেভেলের, বাট সিজিএল এর প্রিপারেশন যদি করছো তুমি, রেলওয়েজ এর করছো, তাহলে কিন্তু আসতে পারে, এগুলো আসে। মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল, ডিগ্রিতে রেডিয়ানে গ্রেডিয়ানে কনভার্স করা, বিভিন্ন ডিগ্রি থেকে রেডিয়ান, রেডিয়ান থেকে ডিগ্রি, এই জিনিসগুলো তোমাকে জানতে লাগবে, এটা এই চ্যাপ্টারটা, এই টপিকটা তুমি প্রথমের দিকে করলে বা বেশি বেটার, তুমি প্রথম দিকে এটাকে করতে পারো। এবার আসছে হাইট অ্যান্ড ডিস্টেন্স, অর্থাৎ এই উচ্চতা দূরত্বের অঙ্ক, যে একটা টাওয়ার আছে, টাওয়ারের থেকে এত দূর থেকে নিয়ে এখান থেকে একটা লোক এর দিকে হাঁটা দিল, লাইট হাউস, বিল্ডিং, এরোপ্লেন থেকে নিচে দেখা যাচ্ছে, এই যে হাইট অ্যান্ড ডিস্টেন্সের কোশ্চেন গুলো, সেগুলো খুব ইম্পর্টেন্ট আছে।
এবার আসছে কি ডাবল অ্যাঙ্গেল হাইটস অ্যান্ড ডিস্টেন্সেস অ্যাপ্রোচিং এ টাওয়ার, ওই এটা এর মাঝখানেই হাইট অ্যান্ড ডিস্টেন্সের মধ্যেই এটা পড়ে নেবে, টাওয়ারের দিকে যাওয়া যাচ্ছে বা একটা টাওয়ারের উচ্চতা এর ডবল, এরকম কিছু কিছু থাকে। এই অবধি মেনলি তোমরা করতে পারো। বাকি এর পরে যেগুলো আমি কয়েকটা আরো বলবো, আরো যে 15টা বলবো জিনিস রয়েছে টপিক, মাইক্রো টপিক, সেগুলো কিছু কিছু পরীক্ষার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, সব পরীক্ষাতে আসে না। যেমন স্ট্যাটিস্টিক্স, এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স, প্রাথমিক রাশিবিজ্ঞান, এর মধ্যে থেকে তোমাকে মিন পড়তে হবে বা গড় পড়তে হবে। গড়ের মধ্যে তোমাকে গাণিতিক গড় আর ভারযুক্ত গড় অর্থাৎ অ্যারিথমেটিক মিন এবং ওয়েটেড মিন দুটোই পড়তে হবে। তোমাকে মিডিয়ান পড়তে হবে বা মধ্যমা পড়তে হবে, কিভাবে মধ্যমা বের করে, গ্রুপ ডেটা আর আনগ্রুপ ডেটার মধ্যমা কিভাবে বের করে। তোমাকে মোড পড়তে হবে, ফ্রিকোয়েন্সি ভ্যালু, মোড অফ, তারপরে ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই সকল জিনিসগুলো রয়েছে পড়তে হবে। এই ফর্মুলাটা মনে রাখবে, এম্পেরিক্যাল রিলেশন, মোড ইজ ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন। এটা অনেকেই ভুলে যায়, রেলওয়ের কিন্তু ফেভারিট কোশ্চেন বারবার আসে। মনে রাখবে আই এম টু মিন, ওই লোকটা খুবই মিন, বলে না হি ইজ টু মিন, ঠিক আছে? তো ওই জায়গায় টু মিন মনে রাখবে, ব্যাস আর হয়ে গেল। আর মনে রাখবে মধ্যমা 3টে হয় ত্রিভুজের, তো 3 মিডিয়ান এরকম থাকবে ওর সাথে, এইভাবে করে মনে রাখো, আমি সেভাবে মনে রাখতাম। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভ্যারিয়েন্স, এই জিনিসগুলোর কনসেপ্ট আইডিয়া তোমাকে থাকতে লাগবে। এবার আসছি প্রবাবিলিটি, সম্ভাবনা তত্ত্ব। এটাও কিছু কিছু পরীক্ষায় আছে, যেখানে আছে তার জন্য ইম্পর্টেন্ট, সিজিএল এ আছে, আরো কিছু কিছুতে আছে, করে নেবে। বেসিক শিখবে প্রবাবিলিটি, খুব কঠিনে যাবে না প্রবাবিলিটি হালকা শিখে বেসিক বেসিক জিনিস, কয়েন ফেলা, কার্ডের কোশ্চেন গুলো কিছু, কয়েন ফেলা, কার্ড, ডাইস থ্রো করা, এই জিনিসগুলো, বল তুলে নেওয়া বাক্স থেকে, বেসিক বেসিক জিনিসপত্রগুলো করো। যেমন তার মধ্যে কি কি আছে, যে কয়েন টসিং করলে, ডাইস রোলিং করে নিলে, কার্ড ড্রয়িং, বুঝলাম যে একটা প্যাক অফ কার্ড আছে, তার মধ্যে থেকে এটা তুললাম, সেটা স্পেড আসবে কিভাবে, তার প্রবাবিলিটি কত, এরকম। তারপরে বলস, ব্যাগের মধ্যে অনেকগুলো বল আছে, বল তোলা হচ্ছে র্যান্ডামলি, এই টাইপের কোশ্চেন। এটা এই কয়েকটা টাইপ তোমরা প্রবাবিলিটি থেকে করো। এরপরে আসছে যেটা, সেটা হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন বা তথ্য ব্যাখ্যা। ডিআই একসময় খুব আসতো, ব্যাংকিং এ আসে, কিন্তু তোমাদের পরীক্ষা তো আছে, ডাব্লিউবিসিএস যদি দিচ্ছ, ডাব্লিউবিসিএস এক দুটো থাকে, এসএসসি তেও থাকতে পারে একটা দুটো, ঠিক আছে? এখন যেহেতু টাইম হয়তো কম দিচ্ছে না, হতে পারে যে কম আসছে, বাট থাকতে পারে। আগে যেমন সেটে সেটে ধরে দিত, আমি ব্যাংকের পরীক্ষায় একদম সেট থাকতো 4-5টা, খুব কঠিন কঠিন লেভেল অব্দি, মিসিং ডিআই, এই ডিআই ব্যাংকে খুব আসে। বাট তোমাদের এমনি পরীক্ষাগুলোতে একটা দুটো আসতে পারে, তো করবে। কিন্তু তার জন্য কি কি করতে হবে, ডেটা ইন্টারপ্রিটেশনের মধ্যে থেকে তোমাকে পাই চার্ট করতে হবে, বার গ্রাফ করতে হবে। পাই চার্ট কিরকম থাকে, যেরকম শেপে যেগুলো থাকে সেটা পাই চার্ট হয়। বার গ্রাফ কিরকম থাকে, যেরকম থাকবে বার গ্রাফ, এরকম এরকম করে থাকে, বার গ্রাফ থাকে। লাইন গ্রাফ কোনটা হয়, এরকম হয় লাইন গ্রাফ, ঠিক আছে? এরকম থাকে লাইন গ্রাফ, এখান থেকে এইভাবে করে মাপতে হয়, এগুলো হচ্ছে লাইন গ্রাফ থাকে। ট্যাবুলার ডিআই মানে টেবিল আকারে থাকবে, ডেটা দেওয়া থাকবে তোমাকে এখানটায়, 2001 সাল, 2011 সাল, 2027 সাল সেন্সাস বা কিছু একটা দেওয়া রয়েছে ডেটা, এইরকম জিনিস থাকতে পারে। র্যাডার আর স্পাইডার ওয়েব আর হিস্টোগ্রাম, এই জিনিসগুলো একটু অ্যাডভান্স টেনিসের, ইউ ক্যান স্কিপ দ্যাট, বাট দরকার নেই করার, আমি বলে দিচ্ছি লাস্ট এটা। বাট চাও যদি 99টা টপিক যদি করে নিতে পারো, তাহলে একটা টপিক তো আরো করে নিতে পারবে, আশা করি পারবে। তো এই সব জিনিসগুলো ছিল, এতগুলো টপিক যদি কেউ একবার কমপ্লিট করে নিতে পারে, আমি জানি ম্যাক্সিমামই, অনেকেই থাকবে তোমাদের মধ্যে যারা এগুলোকে কেউ কমপ্লিট কোনোদিন করোনি, এবং আমিও যদি সিনসিয়ারলি বলি, এর মধ্যে 2-4টে টপিক আমিও কমপ্লিট কোনোদিন করিনি, ঠিক আছে? বাট দেখিনি কোনোদিন, যেমন লাস্টের এটা হিস্টোগ্রাম এটসেট্রা আমিও দেখিনি। ব্যাংকিং এর সময় দেখতাম, বাট তারপরে আর দেখিনি। তো তার মধ্যে থেকে ম্যাক্সিমাম যতগুলো পারো এই টপিকের মধ্যে কভার করার ট্রাই করো। যদি 100টাকেও করে নিতে পারো, ভাই ইউ উইল বি রাজা, ঠিক আছে? ইউ উইল বি দ্য কিং। বাট যদি নাও পারো, তাও ম্যাক্সিমাম গুলোকে ট্রাই করার চেষ্টা করো। আর আমি আমার কোর্সের মধ্যে যে স্মার্ট ম্যাথসের যে কোর্স রয়েছে, স্মার্ট ম্যাথস অ্যাপের মধ্যে যে কোর্স রয়েছে, বেসিক টু অ্যাডভান্স ম্যাথসের ফুল কোর্স, রেকর্ডেড ভিডিও অন ডিমান্ড কোর্স, ভিওডি কোর্স, সেখানে আমি এইভাবে সিকোয়েন্স অনুযায়ী কিন্তু করিয়েছি। 2 থেকে 3টে চ্যাপ্টার এখনো হয়তো বাকি আছে, সেগুলো আমি করিয়ে দেবো আপডেটেড, যেগুলো মোস্ট অত ইম্পর্টেন্ট নয়, ডেটা ইন্টারপ্রিটেশন বা প্রবাবিলিটি এটসেট্রা, সেগুলো বাকি ম্যাক্সিমাম আমি সব করিয়েছি। একদম এইভাবে করেই পরপর টাইপ টাইপ করে কিন্তু করানো রয়েছে। জিওমেট্রি, অ্যালজেব্রা, অ্যাডভান্স ম্যাথ তো সুপার লেভেলে করানো রয়েছে। যারা করেছে তাদের রিভিউ আমাকে পাঠায়, মেইল করে এটসেট্রা, বাট আমি শেয়ার করি না, কারণ পছন্দ করি না তাই। বাট বিলিভ মি, সেই লেভেলে রয়েছে। যদি চাও সেটা কোর্স জয়েন করতে, তাহলে ডিসক্রিপশনে অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, স্মার্ট ম্যাথস অ্যাপে ডাউনলোড করো, সেখানে রেজিস্টার করে চেক করে দেখতে পারো। এই ভিডিওতে এইটুকুই। এবার এরপরে আমি তোমাদের জন্য এরকম ভিডিওস তো আনবোই, যেখানে ম্যাথসের মধ্যে কিভাবে তোমরা ভালো করতে পারো, ম্যাথসকে কম্পিটিটিভ পরীক্ষার জন্য তো আমি শেয়ার করছি, পাশাপাশি আমি কিছু জিনিস এরকমও শেয়ার করবো অ্যাজ আ ম্যাথ, কিভাবে তোমরা ম্যাথটাকে ইমপ্রুভ করতে পারো। কারণ
অনেকেই এরকম থাকে আজকাল যারা ধরে নাও একদম ম্যাথ ব্যাকগ্রাউন্ডের নেই আর খুবই আর্লি এজে অনেকে নামছে কম্পিটিটিভ ফিল্ডে, তো কম্পিটিটিভ ফিল্ডের ম্যাথের সম্পর্কে আইডিয়া নেই, তো সেই জন্য এই সিরিজেস গুলো করা। এই সিরিজে 30, 40, 50টা ভিডিও এরকম হবে যেখানে চাকরি পরীক্ষার জন্য কিভাবে ম্যাথসটাকে ইমপ্রুভ করতে পারি, কোন কোন জায়গায় লুপ হোলস, মক টেস্ট কিভাবে দেবে, কিভাবে ডেইলি পড়াশোনা করবে, এই সকল ভিডিওস গুলো দেবো। পাশাপাশি লেকচারের ভিডিও তো চলবেই, অর্থাৎ ক্লাস আমাদের। তো এই যে 100, 100, 200টা টপিক হলো, এই 200টা টপিকের উপরে 200টা ভিডিও তোমরা পাবে। এই 200টা টপিকের উপরে 200টা ভিডিও তোমরা আগামীতে পেতে চলেছো। ঠিক আছে, এরকম বলবো না একবারে পেয়ে যাবে, উইকলি ট্রাই করবো আমি 2 থেকে 3, 4টে যতগুলো ছোট ছোট যেহেতু হবে, এক একটা টপিক বোঝাবো, তার উপরে কিছু কোশ্চেন বেসিক আমি করাবো। তো 10 মিনিট 15 মিনিট সামথিং এর ভিডিওস, কোনোটা 20 মিনিটও হতে পারে, সেরকম আগামীতে আসতে থাকবে। তো এটা টাইম লাগবে, বাট একবার আমি চ্যানেলে প্রোভাইড করে দিলে তোমরা সেখান থেকে যদি কমপ্লিট করতে পারো, মানে প্রবলেম আশা করি আর থাকবে না। সেগুলো আমি খুব শীঘ্রই করে দেবো, এবং পাশাপাশি আমি কিছু জেনারেল ম্যাথসের ভিডিওস, ক্যালকুলেশন এটসেট্রাও আমি আগামীতে প্রোভাইড করবো। তো চ্যানেলের সাথে জুড়ে থাকতে হবে সেই জন্য, আর তার জন্য যে কাজটা করতে হবে ভাই, চ্যানেল যেন গ্রো করে, কারণ চ্যানেল মাঝে মাঝে ডেড হয়ে যায় অনেকের। আমি যেহেতু মানে পরীক্ষা ওরিয়েন্টেড সেরকম পড়াই না, বেসিক ম্যাথস গুলোকে পড়ানোতে বেশি ফোকাস করি, ট্রেন্ডকে অতটা আমি ফলো করি না, সেই জন্য ইউটিউব অ্যালগোরিদম ওরকমই থাকে যে সেরকম ভাবে রিচ দেয় না। ঠিক আছে, মানে অ্যাটলিস্ট ছেলেদের কাছে এতক্ষণ 1 ঘন্টা ধরে একটা ভিডিও বানাবো, আর কিছু চাই না। চ্যানেল ডিমনিটাইজ করা চ্যানেল রয়েছে, চ্যানেলে অ্যাডস আমি অফ করে দিয়েছি, মাঝে একবার চালু করেছিলাম, চ্যানেল অফ আছে মনিটাইজেশন, এরপর থেকে চ্যানেলের মনিটাইজেশন অফই থাকবে। এই চ্যানেল হোক, আমার অন্যান্য যতগুলো চ্যানেল আছে, মনিটাইজেশন অন হবে না। তো সেজন্য আমার শুধু এটুকুই চাওয়া যে ভিডিওসগুলো যেন স্টুডেন্টসদের কাছে পৌঁছচ্ছে, তাদেরকে আমি ভিডিও বানাচ্ছি, তারা দেখছে, তাদের হেল্প হচ্ছে, কিছু শিখতে পাচ্ছে। তো সেটার জন্য ভিডিওস পারলে হাইপ করো, হাইপ অপশন থাকে, হাইপ করো, বাকিদের সাথে একটু শেয়ার করো বিভিন্ন প্ল্যাটফর্মসে, যাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট অব্দি আমার এই কাজটা, মানে আমি যা শেয়ার করছি নলেজেস গুলো, সেগুলো পৌঁছতে পারে, তারা হেল্প পায়। ব্যাস, দ্যাটস ইট। তো এই ভিডিওতে এটুকুই, দেখা হবে পরবর্তী ক্লাসে। তাহলে গুড বাই, টেক কেয়ার, অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।